হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের রয়্যালের আচার রেসিপি করে দেখাবো। তো এটা কিন্তু রয়্যাল, আমরা রয়্যাল বলি। তোমরা কে কী নাম বলো আমাকে কমেন্টে জানিও। কিন্তু এটাকে অনেকে অনেক কিছু বলে, আমি কিন্তু এটাকে রয়্যাল বলেই বলি আমরা। তাই রয়্যালের আচার রেসিপিটা আজকে দেখাবো তোমাদের। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব দেবে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো, রয়্যালটাকে তো ভালো করে এবার ধুয়ে নেব, 3-4 বার করে জল পাল্টে ধুয়ে নেব। ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে, কেননা এগুলোর মধ্যে ভালোই নোংরা আছে, যেহেতু গাছে থাকে তো অনেক ধুলো বালি, এই জন্য ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। 3-4 বার করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা এবার জ্বালিয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ভাপ দিয়ে নেব, কেননা এই ফলটা কিন্তু খুবই টক। একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলে টকটা একটু কম লাগবে, ওই জন্য একটু ভাপ দিয়ে জলটাকে আমাকে ফেলে দিতে হবে। দেখো, ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব, দিয়ে জলটাকে ফেলে দেব। এবারে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আগে আমি মশলাটা করে নেব। মশলাটার জন্য আমি কিছু এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেখো, ধনে নিয়েছি, মৌরি নিয়েছি আর জিরে নিয়েছি। সব মশলাগুলো একসাথে এবার আমি ভেজে নেব। মশলাটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, এটা ঘরে থাকলে অনেক কাজে লাগে, অনেক কিছুতে দেওয়া যায়, তার জন্য আমি একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের মতো করে আন্দাজ মতো নেবে, যেরকম রয়্যাল ফলটা নেবে সেরকম আন্দাজ মতো করেই মশলাটা ভেজে নেবে। আর এটা যদি ভেজে ঘরে গুঁড়ো করে রাখা যায় এটা অনেক কাজে লাগে, ওই জন্য আমি একটু বেশি করেই গুঁড়ো করে রাখছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব। তারপরে দেখো, আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, ততক্ষণে মশলাটা ঠান্ডা হতে থাকুক। সামান্য একটুখানি জল দেবো, জল বেশি দেবো না, কেননা গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়টা গলতে থাকবে। এবার যেহেতু গুড়টা একদম চাকা ধরে রয়েছে, এর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলের সাথে গুড়টা গলতে থাকবে। এবার গুড়টা গলা অবধি আমরা ওয়েট করব। দেখো, গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে। এই দেখো, এইটুকু আছে। আর আস্তে আস্তে ভালো করে আমি গুড়টা গলিয়ে নেব ভালো করে। জল বেশি দেবো না, জল দিলে কিন্তু আরও জল উঠবে। দেখো, গুড়টা কিন্তু নাড়তে নাড়তে একেবারেই গলে গেছে, কিন্তু ভালোভাবেই একদম গুড়টা গলে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে রয়্যালটা সিদ্ধ করে ভাপ দিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। রয়্যালটা দিয়ে এবার আমি ওই গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গুড়ের সাথে ভালো করে আমাকে এবার রয়্যালগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে, যাতে মিষ্টিটা ভালোভাবে রয়্যালের মধ্যে ঢুকে যায়। সেইভাবে আমাকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে জাল দিয়ে নিতে হবে। ওদিকে রয়্যালটা জাল হতে থাকুক, এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। দেখো, রয়্যালগুলো কিন্তু একদম মজে গিয়ে কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে।
অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি একটু নুন দিয়ে দেবো। নুন কিন্তু আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, সেই বুঝে আন্দাজ মতো তোমরা নুনটা দেবে। নুন দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি এখানে 2.5 চামচের মতো মশলাটা দিয়ে দেবো, ঝাল মশলাটা। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এখানে 2.5 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম আর একটু অল্প একটু দিয়ে দিলাম, মানে 2.5 চামচ দিয়ে দিলাম। এবার ঝাল মশলাটা দিয়ে নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই আচারটা খেতে কিন্তু ভালো লাগে, মনে হয় যেন একদম ছোটো ছোটো কুলের আচার যেরকম লাগে ঠিক সেরকমই লাগে আচারটা। ছোটো ছোটো বীজ আছে ভিতরে। আচারটা খেতে একদম কুলের আচারের মতো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার হলো বাড়িতে কিন্তু এই কুলের আচারটা করে দেখবে। কুলের আচার বলছি, সরি, রয়্যালের আচারটা করে দেখবে। খেতে একদমই কুলের আচারের মতো লাগে খেতে, খুব ভালো লাগে। দেখো রসটা অনেকটাই শুকিয়ে গেছে, এরপরে আর শুকাবো না, এরপরে আমি নামিয়ে দেবো। এবার ঠান্ডা করে বোতলে ভরে রাখবো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।